একটা বাগানে এক অহংকারী পাকা আম ছিল। হে বন্ধু, কেমন আছো তুমি? ভালো আছো? তুমি আমার সাথে কথা বলবে না? তুমি তোমার গায়ের রং ভালো না। আমার গায়ের রংটা দেখছো কত সুন্দর। আমি কত সুন্দর। তুমি আমার সাথে কথা বলবে না, কখনোই আমার সাথে কথা বলবে না। বন্ধু, এরকম কথা বলে না। তুমি আগে পেকে গেছো বলে তোমার গায়ের রংটা আগে হলুদ হয়েছে। এক সময় আমার গায়ের রংটাও হলুদ হবে। ওনার গায়ের রংও হলুদ হবে। যাও, তোমার গায়ের রং কখনোই হলুদ হবে না। আমার গায়ের রং সুন্দর বলে তোমার সহ্য হচ্ছে না। তুমি আগে পেকে গেছো বলে তুমি আগেই মরে যাবে। তুমি কি সেটা জানো? তাই তো বলছি, এত অহংকার করো না। না না, আমার গায়ের রং সুন্দর বলে কেউ আমাকে মারবে না। মারলে তোমাকেই মারবে। তুমি বুঝে নাও সেটা। কুৎসিত চেহারা নিয়ে আবার বকবক করতে আসছে আমার সাথে। ঠিক আছে, আমি না হয় তোমার সাথে কথা নাই বললাম। তাহলে তুমি দেখে নিও কৃষক আসলে কাকে আগে ছিঁড়ে নেয়। সে আমি দেখে নিব। যাও এখন তুমি। আইছে আমাকে জ্ঞান দিতে। যাও, আমাকে এত জ্ঞান দেওয়ার দরকার নেই। তোমার সাথে আমি কথাই বলতে চাই না। এভাবে তারা কথা বলতে থাকে। আর কৃষক তখন তার বাগানে আসে। ঘুরে ঘুরে তার আম গাছগুলো দেখলো, আর ঠিক তখনই দেখলো একটি গাছে দুটি আম ধরেছে। এবছর তো কোনো গাছেই আম ধরেনি, একটি গাছেই মাত্র দুটি আম ধরেছে। যাক, কি আর করার। বাহ, একটা আম তো খুব সুন্দর পেকে গেছে। যাক, এই আমটা নিয়ে যাই। কাঁচা আমটা থাক, ওটা পরে নিব। বন্ধু, তুমি তো ঠিকই বলেছিলে। এখন তো সত্যি আমাকে নিয়ে যাবে। এখন আমি কি করব? বন্ধু, আমি ভুল করেছি। আমাকে বাঁচাও বন্ধু, আমাকে বাঁচাও। আমি এখন কি করব বন্ধু, আমাকে বাঁচাও। তখন কৃষক আমটা ছিঁড়ে নিয়ে চলে গেল। বন্ধুরা, নিজেকে নিয়ে কখনোই অহংকার করা ঠিক না।